আজকে কি শিখব? আজকে হচ্ছে আমরা একটা রিয়েল লাইফ হ্যান্ডস অন প্রজেক্ট করব। আমরা বিগত দিনে হচ্ছে বেসিক সি প্রোগ্রামিং নিয়ে শিখেছি, আমরা এমবেডেড সি প্রোগ্রামিং নিয়ে শিখেছি এবং আমরা আমাদের যে এমবেডেড সিস্টেম অ্যান্ড আইওটি প্রজেক্ট করার জন্য যে আমাদের কম্পাইলার লাগে, সেই কম্পাইলার হচ্ছে কীভাবে ইনস্টল করতে হয়, আরডিনো আইডি যে সেই কম্পাইলারটা কীভাবে ইনস্টল করতে হয় সেটা সম্বন্ধে আমরা দেখেছি। আমরা রিয়েল লাইফ কিছু প্রজেক্ট করেছি, যেমন হচ্ছে এলইডি ব্লিঙ্কিং, যেটা ফার্স্ট প্রজেক্ট হয়। অ্যান্ড হচ্ছে আমরা রিয়েল লাইফ প্রজেক্ট যেটা বাস্তব জীবনে আমাদের দরকার পড়বে, সেই রকম রিয়েল লাইফ একটা প্রজেক্ট সম্বন্ধে জানবো। সেটা প্রজেক্টের নাম কি? এয়ার কোয়ালিটি মনিটরিং সিস্টেম। তো চলুন আমাদের এই প্রজেক্টের এই হ্যান্ডস অন প্রজেক্ট যেটা আছে, এই প্রজেক্টের ওভারভিউ দেখে নেওয়া যাক। আমরা প্রথমে হচ্ছে এয়ার কোয়ালিটি মনিটরিং সিস্টেম অ্যাকচুয়ালি জিনিসটা কি সেই সম্বন্ধে আমরা জানবো। দেন হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট, আমাদের এই এয়ার কোয়ালিটি মনিটরিং সিস্টেম বানাতে কি কি আমাদের হচ্ছে কম্পোনেন্টের দরকার পড়বে, কি কি ইকুইপমেন্টের দরকার পড়বে সেই সম্বন্ধে আমরা জানবো। এবং লাস্ট ওয়ান ইজ আমরা এটা সার্কিট ডায়াগ্রাম সম্বন্ধে জানবো, যে এটা আরডিনোর সাথে আমাদের যে সেন্সরগুলো আছে সেই সেন্সরগুলো হচ্ছে কিভাবে কানেকশন দিতে হবে সেই সম্বন্ধে আমরা জানবো। তো প্রথমে হচ্ছে আসি যে এয়ার কোয়ালিটি মনিটরিং সিস্টেমটা কি। অ্যাকচুয়ালি আমরা যারা ঢাকায় থাকি তারা অ্যাকচুয়ালি জানি যে পরিবেশ দূষণ, এনভায়রনমেন্টাল ডিজাস্টারটা জিনিসটা কি। অ্যাকচুয়ালি আমরা দেখি যে হচ্ছে বাতাসের মধ্যে কার্বন ডাইঅক্সাইড প্রচুর, কারণ কি গাড়ির কালো ধোঁয়া থেকে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়। তারপরে প্রত্যেকটা বাড়িতেই প্রায় হচ্ছে আমরা এসি ব্যবহার করি, ফ্রিজ ব্যবহার করি। তো এগুলো থেকে কি হয়? এগুলো থেকে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড বের হয়, তাই না? আমরা দেখি যে এখন বিগত দিনের থেকে এখন আমাদের বাসাবাড়ির বা হচ্ছে পরিবেশের তাপমাত্রা অনেক বেড়ে যাচ্ছে। কেন বাড়ছে? কারণ হচ্ছে আমাদের যেই ওজোন স্তরটা আছে, এই ওজোন স্তরটা কিন্তু আমাদের ভেঙে যাচ্ছে। কেন? কারণ হচ্ছে এই যে অতিরিক্ত পরিমাণে কার্বন ডাইঅক্সাইড নির্গত হওয়ার কারণে আমাদের পরিবেশের যে ভারসাম্যটা আছে সে ভারসাম্যটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তো আমাদের এই প্রজেক্টের মাধ্যমে আমরা দেখতে পারবো যে আমাদের আশেপাশের এরিয়াতে কেমন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আছে, তারপর হচ্ছে টেম্পারেচার কেমন আসছে, তারপর হচ্ছে বাতাসের যে চাপ, বাতাসের যে আর্দ্রতা সেটা কেমন সেটা আমরা দেখতে পারবো সরাসরি। তো এই প্রজেক্টটা করতে গেলে আমাদের কি কি ইকুইপমেন্টের দরকার পড়বে? আমাদের প্রথমেই দরকার পড়বে একটি মাইক্রোকন্ট্রোলার। তো মাইক্রোকন্ট্রোলার হিসেবে আমরা শুরুতেই ব্যবহার করব আরডিনো উনো। এখন আরডিনো উনো সম্বন্ধে আমি বিগত ক্লাসে আপনাদেরকে বিস্তারিতভাবে আলোচনা করেছি যে আরডিনো উনোতে ডিজিটাল পিন কয়টা, অ্যানালগ পিন কয়টা, দেন হচ্ছে আরডিনো উনোতে হচ্ছে কোন মাইক্রোকন্ট্রোলারটা কাজ করে, কিভাবে কাজ করে, এখানে হচ্ছে কমিউনিকেশন প্রোটোকল কি কি আছে, এইগুলো সম্বন্ধে হচ্ছে আমি আপনাদেরকে বিগত ক্লাসে বিস্তারিত আলোচনা করেছিলাম। তো আমরা এই প্রজেক্টে আমরা মূল মাইক্রোকন্ট্রোলার হিসেবে ব্যবহার করছি আরডিনো উনো। এরপর হচ্ছে আমরা একটা সেন্সর ব্যবহার করছি যেটা হচ্ছে DST11। DST11 সেন্সরটা আমরা কি কাজে ব্যবহার করছি? DST11 সেন্সরটা আমরা পরিবেশের তাপমাত্রা এবং আর্দ্রতা, টেম্পারেচার এবং হিউমিডিটি নির্ণয় করার জন্য আমরা হচ্ছে DST11টা ব্যবহার করছি। এবং আমাদের কার্বন ডাইঅক্সাইড নির্ণয় করার জন্য কী ব্যবহার করছি? MQ137। এই সেন্সরটা কি করবে? আমাদের যে পরিবেশ আছে, পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড কী পরিমাণ হচ্ছে নির্গত হচ্ছে, কী পরিমাণ কার্বন ডাইঅক্সাইড অবস্থান করছে সেই সম্বন্ধে হচ্ছে আমাদেরকে জানাবে। এরপরে হচ্ছে আমরা কি ব্যবহার করব? আমরা হচ্ছে একটা LCD 16:2 I2C ব্যবহার করব, যেটা কি করবে? আমাদের যে এই টেম্পারেচার, হিউমিডিটি, তারপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের যে ডাটাগুলো আছে এগুলো আমাদেরকে সরাসরি দেখাবে। এরপরে হচ্ছে আমরা DST11, তারপর হচ্ছে MQ135 সেন্সর, তারপরে LCD মনিটর, এই সব কানেকশনের জন্য আমরা যে ওয়্যারটা ব্যবহার করব সেটা হচ্ছে জাম্পার ওয়্যার। আর এইসব কানেকশনগুলো দেওয়ার জন্য আমরা একটি ব্রেডবোর্ড ব্যবহার করব। তো এই সকল বিষয়গুলো নিয়ে আমরা বিগত ক্লাসে
আমরা হচ্ছে বিস্তারিত আলোচনা করেছিলাম যে জাম্পার ওয়্যারটা হচ্ছে আমরা কিভাবে কানেকশন দিব, তারপর ব্রেডবোর্ড কী জিনিস, ব্রেডবোর্ডের হচ্ছে স্কেম্যাটিক কিভাবে কাজ করে, কানেকশনগুলো কিভাবে দিতে হয়, এই সম্বন্ধে এগুলো নিয়ে আমরা বিগত ক্লাসে আমরা আলোচনা করেছি। তো চলুন আজকে হচ্ছে ডিরেক্টলি আমরা প্রজেক্টে চলে যাই। আমরা এরপরে দেখি যে হচ্ছে আমাদের যে মূল সার্কিট র্যামটা কেমন হইতে পারে। তো এখানে দেখুন আমরা হচ্ছে একটা এলসিডি নিয়েছি, একটা DST11 নিয়েছি এবং একটি MQ135 সেন্সর নিয়েছি। তো এখানে আমি আপনাকে নর্মালি বুঝাই যে আমরা কি করেছি, এই DST11-এ 3টা হচ্ছে টার্মিনাল আছে। এই টার্মিনালের মধ্যে আমরা দেখি যে একটা হচ্ছে পজিটিভ টার্মিনাল, একটা নেগেটিভ টার্মিনাল আর একটা ডাটা টার্মিনাল। অ্যাট দ্য সেম টাইম MQ135-এ কিন্তু হচ্ছে টোটাল 4টা টার্মিনাল আছে। তো এখানে কি একটা হচ্ছে গ্রাউন্ড টার্মিনাল, একটা VCC টার্মিনাল, একটা হচ্ছে ডিজিটাল ইনপুটের জন্য টার্মিনাল আর একটা হচ্ছে অ্যানালগ ইনপুটের জন্য টার্মিনাল। তো এখানে হচ্ছে DST11-এর ক্ষেত্রে আমরা কি করেছি যে পজিটিভটা হচ্ছে 5 ভোল্টের সাথে কানেক্ট করেছি, নেগেটিভটা কি গ্রাউন্ডের সাথে কানেক্ট করেছি। আর এখানে ব্রেডবোর্ডের যে পজিটিভ টার্মিনালটা এটা আমরা 5 ভোল্ট নিয়েছি এবং নেগেটিভটা নিয়েছি কি গ্রাউন্ডে। অ্যাট দ্য সেম টাইম আমরা MQ135-এর জন্য একই কাজ করেছি এবং A0 পিনটা মানে আমরা অ্যানালগ রিড করব, এই জন্য A0 পিনটা আমরা হচ্ছে আরডিনো মাইক্রোকন্ট্রোলারের A0-র সাথে কানেকশন দিয়েছি। এখন আসি আমরা এলসিডি নিয়ে। এলসিডিতে আমরা বিগত ক্লাসে দেখেছিলাম যে আমরা যে 16টা পিন, এই যে এলসিডিতে বিদ্যমান যে 16টা পিন আছে এই 16টা পিন নিয়ে কাজ করছিলাম, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের কি হচ্ছিল, একটি অনেক বড় একটা কমপ্লেক্সিটি, অনেকগুলো কানেকশনের জন্য একটা কমপ্লেক্সিটি তৈরি হচ্ছিল। তো সেটাকে সহজ করার জন্য আমরা ছোট্ট একটি মডিউল ব্যবহার করেছি, সেটা হচ্ছে I2C মডিউল। I2C মডিউল কি? I2C মডিউল হচ্ছে ইন্টার ইন্টিগ্রেটেড সার্কিট, মানে দুইটা ডিভাইসের মধ্যে কানেকশান দেয়। তো এটা কিভাবে কাজ করে, এটাতে হচ্ছে 4টা টার্মিনাল আছে। একটা হচ্ছে গ্রাউন্ড টার্মিনাল, যেটা হচ্ছে আরডিনোর গ্রাউন্ডে যাবে, VCCটা যাবে 5 ভোল্টে এবং আরও 2টা টার্মিনাল আছে যেটা হচ্ছে SDA এবং SCL। তো SDA আর SCL কি জিনিস? SDA হচ্ছে সিরিয়াল ডাটা লাইন, এটার ফুল ফর্ম, এবং SCL হচ্ছে সিরিয়াল ক্লক লাইন। তো এই দুটো হচ্ছে দুইটা ইন্টারফেসের, দুইটা ডিভাইসের মধ্যে সিরিয়াল কমিউনিকেশনের জন্য এইটা হচ্ছে ব্যবহার হয়ে থাকে। তো এখানে হচ্ছে আমরা সরাসরি SDA-টা কানেকশন দিয়েছি আরডিনোর এই পিনে এবং SCL-টা কানেকশন দিয়েছি আরডিনোর এই পিনে। এখন এখানে একটা অল্টারনেট ওয়ে আছে কানেকশন দেওয়ার। আপনারা চাইলে এই SDA যে পিনটা আছে এইটা চাইলে A4-এর সাথে কানেকশন দিতে পারেন এবং SCL চাইলে A5-এর সাথে কানেকশন দিতে পারেন। এটা হচ্ছে মানে হচ্ছে জেনুইন, মানে হচ্ছে একবার কনস্ট্যান্ট যে এই A4 আর A5-এর সাথে কানেকশন দিতে হবে অথবা এই দুইটা পিনের সাথে কানেকশন দিতে হবে। তো এই হচ্ছে আমাদের সার্কিট ডায়াগ্রাম। এখন আমরা চলে যাই মূল পর্বে, যেখানে আমরা সরাসরি দেখব যে আরডিনোর সাথে এলসিডির কানেকশান, তারপর DST11 এবং MQ135-এর কীভাবে কানেকশান দিতে হয় সেগুলো হচ্ছে আমরা এখন সরাসরি মূল পর্বে দেখে আসি। তো প্রথমে হচ্ছে আমরা যেটা বলেছিলাম যে আমরা মাইক্রোকন্ট্রোলার হিসেবে আমরা কি ব্যবহার করছি, আমরা একটি আরডিনো উনো ব্যবহার করছি। এরপরে হচ্ছে আমরা কি ব্যবহার করছি, এটা কানেকশনগুলো দেওয়ার জন্য আমরা হচ্ছে একটি ব্রেডবোর্ড ব্যবহার করছি। এরপরে কি ব্যবহার করছি, টেম্পারেচার এবং হিউমিডিটি নির্ণয় করার জন্য আমরা একটি DST11 সেন্সর ব্যবহার করছি। এরপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড নির্ণয় করার জন্য আমরা একটি MQ135 গ্যাস সেন্সর ব্যবহার করছি। এবং এই সকল কিছু হচ্ছে ভিজুয়ালাইজ করার জন্য আমরা একটি LCD I2C LCD 16:2 ব্যবহার করছি। এখানে হচ্ছে আমাদের নর্মালি LCD-তে আমরা দেখি কি যে হচ্ছে 16টা পিন রয়েছে, কিন্তু আমরা এই কানেকশনগুলো অনেক কমপ্লেক্স হয়ে যায়, যার কারণে আমরা কানেকশনগুলো ইজি করার জন্য আমরা একটি মডিউল ব্যবহার করেছি যেটা হচ্ছে I2C মডিউল। এই যে এটা হচ্ছে I2C মডিউল, যেটার মাধ্যমে আমরা এই 16টা কানেকশন থেকে আমরা পিন রিডিউস করে আমরা 4টা কানেকশনে নিয়ে আসছি।
আপনারা চাইলে দেখতে পারবেন এটা হচ্ছে নর্মাল হচ্ছে এলসিডি ডিসপ্লে, যেটাতে হচ্ছে আমাদেরকে আগে বিগত ক্লাসে আমরা দেখেছিলাম যে টোটালি 16টা কানেকশন দিতে হয়েছিল আমাদেরকে আরডিনোর সাথে। কিন্তু আমরা যদি এই মডিউলটা ব্যবহার করি তাহলে কি হয়, আমাদের 16টার জায়গা থেকে আমাদের মাত্র চারটা কানেকশন আরডিনোর সাথে দিতে হবে। তো চলুন আমরা কানেকশনগুলো দেখে নেই। প্রথমে আমরা কি করব, প্রথমে হচ্ছে আমাদের যে DST11টা আছে, DST11টা আমরা আরডিনোর সাথে কানেকশন দেব। তো যেটা বলেছিলাম আপনাদেরকে যে আমাদের যে ব্রেডবোর্ড আছে, ব্রেডবোর্ডের কানেকশনটা কি, যে এই যে লাইনটা আছে এই দুইটা হচ্ছে আমাদের ল্যান্ডস্কেপ বরাবর হচ্ছে কানেক্টেড থাকে প্যারালালি। এইটার হচ্ছে এইভাবে কানেকশন থাকে, আবার এইটা হচ্ছে এইভাবে কানেকশন থাকে, কিন্তু এইটার সাথে আবার এইটার হচ্ছে কোনো কানেকশন থাকে না, এই দুইটা আলাদা। অ্যাট দ্য সেম টাইম এই যে পিনগুলো দেখতেছেন, এই পিনগুলো কি, যে এগুলো হচ্ছে একসাথে প্যারালালি কানেক্টেড থাকে হরিজন্টাল আকারে, লম্বভাবে একভাবে কানেক্টেড থাকে। এগুলোও তাই, এগুলোও তাই, কিন্তু এইটার সাথে এটার কোনো কানেকশন থাকে না, এগুলোর সাথে আবার এইটার কোনো কানেকশন থাকে না। তো এইটা হচ্ছে মূলত ব্রেডবোর্ডের হচ্ছে কানেকশন। তো চলুন আমরা হচ্ছে প্রথমে আমরা DST11টা হচ্ছে কানেকশন দেই। আমরা একটা পজিটিভ জাম্পার ওয়্যার নিয়ে নেব, মেল টু মেল। মেল টু মেল বলতে জাম্পার ওয়্যারে বোঝাই যে আমাদের দুই প্রান্তটাই সেম হবে, দুই প্রান্তটাই আমাদের সেম। এই এই যে এই প্রান্তটা দেখছেন এইটাও হচ্ছে এই প্রান্ত এরকম থাকবে। তো এটাকে বলা হচ্ছে মেল টু মেল জাম্পার ওয়্যার। এখন রেড কালারের জাম্পার ওয়্যারটা আমি লাগাই দেবো পজিটিভ টার্মিনালে। সরি, প্রথমে আমরা কি করব, আমরা ব্রেডবোর্ডের সাথে আরডিনোর যে পাওয়ার যে কানেকশন আছে, পাওয়ার কানেকশনটা আমরা দিয়ে নেব। তো আমি হচ্ছে এখানে দুইটা জাম্পার ওয়্যার নেই। একটা পজিটিভ একটা নেগেটিভ নিই, নেওয়ার পরে আমি কি করব, এখানে প্লাসে হচ্ছে এখানে হচ্ছে আমি 5 ভোল্টে, এই যে এখানে যে 5 ভোল্ট আছে আমাদের আরডিনোর, যে 5 ভোল্ট যেখানে লেখা আছে আমি ওইটার সাথে কানেকশন দিব, এবং গ্রাউন্ডটা দিব নেগেটিভে। তাহলে কি হবে, যে আমাদের যে পজিটিভ টার্মিনালটা আছে, এই যে এইটা হচ্ছে আমাদের পুরাটাই পজিটিভ টার্মিনাল, এবং এইটা হচ্ছে পুরাটাই নেগেটিভ টার্মিনাল। ওকে, মানে গ্রাউন্ড এবং 5 ভোল্ট। তো এরপরে হচ্ছে আমরা DST11-এর কানেকশনগুলো দিয়ে নিই। তো আমি হচ্ছে টোটালি 3টা হচ্ছে জাম্পার নিব DST11-এর কানেকশনটা দেওয়ার জন্য। তো পজিটিভটা দিব, এখানে যেটা পজিটিভ আছে DST11-এর মানে 5 ভোল্ট, এই 5 ভোল্টটা হচ্ছে আমি এখানে দিয়ে নেব পজিটিভের সাথে, মানে 5 ভোল্টের সাথে, এবং নেগেটিভটা দিয়ে দেব গ্রাউন্ডের সাথে। এবং আমাদের যে ডেটা পিনটা আছে মিডিলের যে ডেটা পিনটা, এখন এই পিনটা হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে ডিজিটাল পিনের সাথে কানেক্ট দেব। ডিজিটাল পিনের সাথে হচ্ছে আমরা কিভাবে কানেক্ট দিব, যে আপনারা চাইলে এখানে হচ্ছে এই 0 থেকে 13-এর মধ্যে আপনারা যে কোনো একটা পিনের সাথে আপনারা কানেকশন দিতে পারেন। সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, আমাদের যেই সাপোজ আমি যদি হচ্ছে এখানে D8 পিন নেই বা D7 বা D5 নেই, তাহলে কি করতে হবে আমাদেরকে, যে আমাদের যে মেইন যে এমবেডেড সি প্রোগ্রামিং আছে ওখানে আমাকে ডিফাইন করে দিতে হবে কি, যে D5-এ আমাদের DST11টা কানেক্টেড আছে। অ্যাট দ্য সেম টাইম এরপরে আমরা দেখব যে MQ135 যে গ্যাস সেন্সরটা আছে এটার আমরা কানেকশন দিব। তো এখানেও সেম, যে আমরা পজিটিভ VCC যেটা আছে, এখানে টোটালি 4টা পিন আছে। আমি আপনাদেরকে পিন কনফিগারেশনটা বলি। টোটালি 4টা পিন আছে, যেখানে হচ্ছে VCCটা হচ্ছে 5 ভোল্ট, GNDটা হচ্ছে গ্রাউন্ড,
D0 মানে হচ্ছে আমরা যদি ডিজিটাল পিনের সাথে কানেক্ট দিই তাহলে D0 আমাদেরকে ইউজ করতে হবে, এবং A0টা হচ্ছে আমরা অ্যানালগের পিনের সাথে যদি কানেকশন দিই তাহলে A0টা ব্যবহার করতে হবে। তো চলুন আমরা হচ্ছে কানেকশনগুলো দিয়ে নিই। প্রথমে হচ্ছে আমরা ভিসিসি মিনস মানে হচ্ছে 5 ভোল্টটা আমরা এখানে যে 5 ভোল্টের যে কানেকশনটা আছে এখানে দিয়ে নেব। এরপরে কি করব, এরপর হচ্ছে আমরা যে গ্রাউন্ড যে কানেকশনটা আছে এই গ্রাউন্ড কানেকশনটা আমরা দিয়ে নেব। এরপরে আমরা কি করব, আমাদের যেই A0 যে ডাটা পিনটা আছে এই A0 পিন আমরা কি করব, এখানে আমাদের যে অ্যানালগ যে পিনটা আছে এই পিনের সাথে কানেকশন দেব। এখানে আপনি চাইলে অ্যানালগের পিনে A0 থেকে A5 এর মধ্যে যে কোনো একটাতে আপনি কানেকশন দিতে পারেন। তো আমরা এখানে কি করেছি, আমরা A0 পিনটা সিলেক্ট করেছি, দেন আমরা এখানে কানেকশন দিয়ে দেব। এরপরে কি, এরপরে হচ্ছে আমাদের ডিসপ্লে যেটা আছে এই ডিসপ্লের হচ্ছে কানেকশন আরডিনোর সাথে দিতে হবে। তো ডিসপ্লে কানেকশনের জন্য আমাদের ওখানে টোটালি 4টা পিন রয়েছে, ভিসিসি, গ্রাউন্ড, এসডিএ এবং এসসিএল। তো আমরা হচ্ছে ভিসিসি এবং হচ্ছে গ্রাউন্ড যেটা আছে এই ভিসিসি এবং গ্রাউন্ডটা হচ্ছে আমরা আরডিনোর যে 5 ভোল্ট যে পাওয়ারটা আছে এখান থেকে দিব, আর হচ্ছে গ্রাউন্ডটা গ্রাউন্ডে দিব। 5 ভোল্ট এবং গ্রাউন্ড। এবং কি করব আমরা এসডিএল এবং এসসিএল যেটা আছে এসডিএলটা সিরিয়াল ডাটা লাইন যেটা আছে সিরিয়াল ডাটা লাইনটা আমাদেরকে দিতে হবে কি A4 এ, এবং আমাদের যেই এটা আছে এসসিএল আছে এসসিএলটা আমরা কোথায় দেব, A5 এ। এগুলো হচ্ছে I2C কমিউনিকেশন যেটা আপনাদেরকে এইভাবে দিতে হবে। এই এই দুইটা পিন হয় আমাদেরকে এই দুইটা পিনের সাথে লাগাইতে হবে, অথবা এখানে এই এটা ছাড়া আমরা এগুলো পিনে আমরা হচ্ছে লাগাতে পারবো না। এটা হচ্ছে আমাদের ইউনিভার্সাল মানে জেনুইন পিন, যেগুলো হচ্ছে আমাদেরকে এইসব মানে ডেডিকেটেড এই পিনগুলো এই পিনের সাথে কানেকশন দিতে হবে। তো এই হচ্ছে মূলত আমাদের মূল কানেকশান। আমরা যদি পাওয়ার দেই আরডিনোর সাথে, দেখুন সবগুলোতে আমাদের পাওয়ার চলে এসছে। এখন কি করব আমরা, আমরা হচ্ছে মূল যে আমাদের কোড আছে সেই কোডে আমরা ফিরে যাই। এখন আমরা কি করব, এখন হচ্ছে আমরা আমাদের যে মূল যে কোডটা আছে আমরা সেই কোডটা আমরা এখন লিখব। আমরা কোথায় লিখব, আমরা আরডিনো আইডিতে লিখব। তো আপনারা হচ্ছে প্রথমে কি করবেন, আরডিনো আইডিটা হচ্ছে ওপেন করে নেবেন। ওপেন করলে আমাদের এরকম একটা উইন্ডো আসবেন। তো শুরুতে আমরা কি করব, আমরা একটা নিউ স্কেচ নিব। স্কেচ নেওয়ার পরে আমাদের উইন্ডোটা আসবে ঠিক এইরকম একটা উইন্ডো আসবে। তো আমাদেরকে প্রথমে কি করতে হবে, আমাদেরকে হেডার ফাইল নিতে হবে কিছু। তো কি কি হেডার ফাইল নিতে হবে, আমরা এখানে কি কি সেন্সর ব্যবহার করেছি, আমরা হচ্ছে একটি DST11 ব্যবহার করেছি এবং একটি MQ135 সেন্সর ব্যবহার করেছি, এবং আমরা হচ্ছে LCD 16:2 I2C ব্যবহার করেছি। তো আমরা প্রথমে কি করব, যে আমাদের যে LCD 16:2 I2C যে ডিসপ্লে আছে সেটার জন্য আমাদের একটা হেডার ফাইল নিতে হবে। তো এই লাইব্রেরি এগুলোর জন্য আমাদের কিছু লাইব্রেরির প্রয়োজন আছে। তো লাইব্রেরিগুলো আমাদেরকে কোথায় হচ্ছে কিভাবে ইনস্টল করতে হবে,
তো এই যে আমাদের যে এখানে যে থার্ড নাম্বার যে অপশনটা আছে, এখানে আমাদেরকে সিম্পলি ক্লিক দিতে হবে। ক্লিক দিয়ে আমাদেরকে আমাদের যে কাঙ্ক্ষিত যে লাইব্রেরিটা আছে, এই লাইব্রেরিটা আমাদেরকে খুঁজতে হবে। তো আমাদের এখন কি লাইব্রেরি দরকার? আমরা হচ্ছে লিকুইড ক্রিস্টাল, আমাদের যে এলসিডি ডিসপ্লে আছে, মানে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে উইথ I2C। তো চলুন আমরা হচ্ছে দেখে নিই লিকুইড ক্রিস্টাল I2C। দেখুন আমি লিকুইড ক্রিস্টাল I2C লেখার সাথে সাথেই কি আমার এই যে লিকুইড ক্রিস্টাল I2C যে লাইব্রেরি আছে, এখানে অনেকগুলো লাইব্রেরি আসছে। তো এখানকার মধ্যে আপনি যে কোনো একটা ইনস্টল করে নেবেন। তো আমি হচ্ছে এখানে আগে থেকেই এটা ইনস্টল করে রাখছি, যার কারণে আমার এখানে রিমুভ দেখাচ্ছে। আমি যদি এটা ইনস্টল না করতাম তাহলে আমাদের এখানে ইনস্টল লেখা উঠতো। তো যেহেতু আমি ইনস্টল করে নিয়েছি, তো আমাকে আর নতুন করে ইনস্টল করা লাগবে না। তো আপনারা হচ্ছে এভাবে জাস্ট হচ্ছে ক্লিক দিয়ে একটা ইনস্টল করে নেবেন। এরপরে আমাদের কি লাইব্রেরি লাগবে? আমাদের হচ্ছে আমরা কি সেন্সর ব্যবহার করেছি? DST-11 সেন্সর ব্যবহার করেছি। তো চলুন আমরা DST-11 লিখে আমরা সার্চ দিয়ে দেখি আমাদের কোনো সেন্সর আসে কি না। দেখুন আমি যে DST-11 যেই সেন্সরটা নিয়েছিলাম, সেই সেন্সরের আমাদের এখানে কিছু সাজেশন আসছে। তো আপনারা চাইলে এখান থেকে যে কোনো একটা DSTর সেন্সর যেইগুলো আছে, লাইব্রেরি আছে, এই লাইব্রেরি যে কোনো একটা আপনি ইনস্টল করে নিতে পারবেন। তো আমি এখানে হচ্ছে DST-11 যেটা আছে এটা হচ্ছে আমি ইনস্টল করে রাখছি। তো এই হচ্ছে আমাদের মূল যে সেন্সর আছে, সেন্সরগুলোর লাইব্রেরিগুলো আমাদেরকে ইনস্টল করে নিতে হবে। তো এরপরে হচ্ছে আমরা লাইব্রেরিগুলো হচ্ছে কিভাবে হচ্ছে আমরা এখানে নিয়ে আসবো সেটা দেখি। এই যে আমাদের যে স্কেচ যে অপশনটা আছে একবার টপ বারে, তো এই স্কেচের এখানে আমরা ক্লিক দিলে আমরা দেখব যে ইনক্লুড লাইব্রেরি নামের একটা অপশন আছে। এখানে জাস্ট কার্সারটা নিয়ে গেলেই আমাদের এখানে অনেকগুলো অপশন আসবে। তো এখানে আমরা দেখব যে আমরা যেই সেন্সরটা ইনস্টল করেছিলাম সেটা আছে কিনা। দেখুন আমরা যে লিকুইড ক্রিস্টাল I2C আমরা ইনস্টল করেছিলাম, তারপরে DST-11 আমরা ইনস্টল করেছিলাম, এই দুটো আমাদের এখানে অলরেডি চলে এসেছে। তো আমরা কি করব? সিম্পলি আমরা লিকুইড ক্রিস্টাল I2C-তে আমরা ক্লিক দিব। ক্লিক দিলে দেখুন আমাদের যে হেডার ফাইলটা আছে, এই হেডার ফাইলটা অটোমেটিকলি এখানে চলে এসেছে। এরপর আমরা কি করব? আমরা আবার হচ্ছে স্কেচে ক্লিক করব, ইনক্লুড লাইব্রেরিতে ক্লিক করব, তারপরে কি আমরা সেন্সরের যে DST সেন্সরের যেটা আছে সেই সেন্সরের হচ্ছে আমরা হেডার ফাইলটা নিয়ে নেব dst.h। এরপরে আমাদের আরও একটা লাইব্রেরির দরকার পড়বে। আমরা তো হচ্ছে যে এলসিডি যে ডিসপ্লেটা আছে এটা তো I2C কমিউনিকেশন দিয়েছিলাম, রাইট? I2C মিনস আমরা দুইটা ওয়্যারের মাধ্যমে 16টা পিন থেকে আমরা দুইটা ওয়্যারের মাধ্যমে কানেকশন দিয়েছিলাম। তো এক্ষেত্রেও আমাদের একটি লাইব্রেরির দরকার পড়বে, সেটি হচ্ছে #include wire.h। এই লাইব্রেরিটা আমাদের কখন দরকার পড়বে? আমরা যখন I2C কমিউনিকেশন নিয়ে কাজ করব তখন আমাদের এই লাইব্রেরিটা দরকার পড়বে wire.h। তো আমাদের হচ্ছে মূলত এখানে আমরা তিনটা হেডার ফাইল আমরা কল করে নিয়েছি। এখন কি করব? আমরা যেই সেন্সরগুলো ব্যবহার করেছি সেই সেন্সরগুলো যেসব পিনে হচ্ছে আমরা ব্যবহার করেছি সেগুলো হচ্ছে আমাদেরকে কনফিগারেশন করে নিতে হবে। তো আমাদেরকে কনফিগারেশন করতে গেলে আমাদেরকে যে সেন্সরগুলো আছে এগুলো তো হচ্ছে ডেডিকেটেড, মানে হচ্ছে পিন। দ্যাটস মিন আমাদেরকে কিছু কনস্ট্যান্ট ব্যবহার করতে হবে। তো কনস্ট্যান্ট কি? ডিফাইন কনস্ট্যান্ট ব্যবহার করতে হবে। ডিফাইন দিয়ে আমি একটা ভ্যারিয়েবল নিয়ে নেব। এখানে কি ভ্যারিয়েবল নেব? DST পিন। তো এইটা হচ্ছে আমাদের ইনবিল্ট হচ্ছে ভ্যারিয়েবল, যেটা হচ্ছে আমাদের এই DST লাইব্রেরি DST.h লাইব্রেরির মধ্যে ইনবিল্ট আছে। তো DST দিয়ে আমরা কি ডিফাইন করব? আমরা যেই ওখানে যখন আমরা কানেকশন দিচ্ছিলাম তখন হচ্ছে আমরা DSTর যে ডাটা পিনটা আছে আমরা কত নম্বর পিনে লাগাইছিলাম আপনারা কি মনে করতে পারেন? চলুন আমরা একটু দেখে নেই। আমরা হচ্ছে DST যে পিনটা আছে, দেখুন আমরা DST পিনটা আমরা এখানে যে DST পিনটা আছে আমরা এখানে কি করেছিলাম? আরডিনোর সাথে 5 ভোল্টের সাথে আমরা যোগ করেছিলাম, রাইট?
তো চলুন আমরা হচ্ছে এখন ইসে চলে যাই, মেন কোডে চলে যাই। মেন কোডে যাওয়ার পরে আমরা কি করব, এখানে সিম্পলি 5 লিখে দেব, দিয়ে হচ্ছে আমরা ডিএসটি যে কানেকশনটা আছে এটা ফিনিশ করে দিলাম। এরপরে কি করব, যে আমাদের যে সেন্সরটা আছে ডিএসটি যে সেন্সরটা, এটা হচ্ছে কি টাইপ, এটা হচ্ছে ডিফাইন করে দিতে হবে। কেমন, যে এই যে ডিএসটি যে টেম্পারেচার এবং হিউমিডিটি সেন্সর আছে, এটার কয়েক রকম হচ্ছে ভ্যারিয়েন্ট আছে, যেমন ডিএসটি 11, ডিএসটি 22। তো এইটাও আমাকে ডিফাইন করে দিতে হবে। তো আমি প্রথমে হচ্ছে ডিফাইন নামের একটা ইনবিল্ট ফাংশন নিয়ে নিলাম, বিল্ট ইন ফাংশন। বিল্ট ইন ফাংশন সম্বন্ধে হচ্ছে আমরা জানি, ডিফাইনটা হচ্ছে মেইনলি একটি কনস্ট্যান্ট কি, যেটা হচ্ছে আমরা কখনো অপরিবর্তনযোগ্য, আমরা হচ্ছে কোনো পরিবর্তন করতে পারবো না। তো কনস্ট্যান্ট নিলাম, কনস্ট্যান্ট নেওয়ার পর কী করবো, আমরা একটা হচ্ছে ডেটা টাইপ নিব, টিএসটি টাইপ, একটা হচ্ছে বিল্ট ইন ফাংশন। নেওয়ার পরে আমরা কি টাইপ নিচ্ছি, টিএসটি 11 নিচ্ছি। তো এইটা হচ্ছে আমাকে ডিফাইন করে দিতে হবে। এরপরে কি করব, আমরা যে গ্যাস সেন্সরটা ব্যবহার করেছিলাম ওইটা কত নম্বর পিনে আমরা কানেক্ট করেছিলাম সেটা হচ্ছে আমাদেরকে ডিফাইন করে দিতে হবে। ডিফাইন দিয়ে আমি যে কোনো একটা ভ্যারিয়েবল নিব, সাপোজ হচ্ছে CO2 গ্যাস সেন্সরের একটা ভ্যারিয়েবল নিলাম। ভ্যারিয়েবল নেওয়ার পরে আমি কি করব, আমরা যে পিনে কানেকশন দিয়েছিলাম, আমরা ওখানে কি পিনে কানেকশন দিয়েছিলাম, আমরা A0 পিনে কানেকশন দিয়েছিলাম। তো আমাদের হচ্ছে এই যে হচ্ছে মূলত সেন্সরের যে কনফিগারেশন, যে কানেকশনের কনফিগারেশন আছে, কানেকশন পিন আউট, সেটা হচ্ছে আমাদের শেষ। এরপরে কি করব, আমরা যে আমাদের যে ডিএসটিটা আছে, এটি একটি বিল্ট ইন ফাংশনের মধ্যে ডিএসটির মধ্যে একটি ভ্যারিয়েবল নিব, জাস্ট টিএসটি একটা ভ্যারিয়েবল নিলাম। তারপরে আমাদের যে এই যে দুইটা ডাটাগুলো আছে, যে ডিএসটি 11-এর মধ্যে যে 5-এর যে ডেটাগুলো আছে, এগুলো হচ্ছে এই ডিএসটি ভ্যারিয়েবলের মধ্যে আমরা স্টোর করে নেব। কিভাবে করব, আমরা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিব, দেন ওই দুইটা হচ্ছে যে আমাদের ভ্যারিয়েবল বিল্ট ইন ফাংশন আছে, সেই দুইটা আমরা এখানে কল করে নেব, ডিএসটি পিন অ্যান্ড টিএসটি টাইপ, দেন সেমিকলন দিয়ে আমরা হচ্ছে এটা ক্লোজ করে নিব। এবং আমাদেরকে হচ্ছে আমাদের যে লিকুইড ক্রিস্টাল লাইব্রেরি আছে, এটাকে আমাদেরকে অ্যাড্রেস করে নিতে হবে। তো সিম্পলি আমরা হচ্ছে লিখি লিকুইড ক্রিস্টাল, দেন কি আমরা হচ্ছে একটা আন্ডারলাইন হাইপেন দেব, একটা আন্ডারলাইন দেওয়ার পরে কি I2C, দেন হচ্ছে আমরা একটি ভ্যারিয়েবল নেব, যে কোনো একটা ভ্যারিয়েবল নেব। তো এখানে আমি হচ্ছে একটা এলসিডি ভ্যারিয়েবল নিলাম, দেন ফার্স্ট ব্র্যাকেট দিলাম। তো ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে এখানে আমরা কি করব, আমাদের যে এলসিডিটা আছে এটা তো একটা I2C কমিউনিকেশন, তাই না? তো এটার হচ্ছে নির্দিষ্ট একটা অ্যাড্রেস লাগে। তো এই অ্যাড্রেসটা দিয়ে আমরা এটাকে ডিফাইন করে দেবো যে এটা 16x2 নাকি হচ্ছে 20x4, এটা আমাদেরকে ডিফাইন করে দিতে হবে। তো সিম্পলি আমরা এটার অ্যাড্রেস, ডিফল্ট অ্যাড্রেস হয় হচ্ছে 0x27। দেন আমরা হচ্ছে কি করব, এখানে আমাদের যেই 16x2 মিনস হচ্ছে 16/2 যে আমাদের সেন্সর আছে, এলসিডি যে ডিসপ্লে আছে সেটা আমরা ডিফাইন করে দেবো, এখানে একটা সেমিকলন দিয়ে দেবো। তো এই হচ্ছে মূলত আমাদের যে কনস্ট্যান্টের যে কাজ, সেগুলো হচ্ছে কাজ শেষ। এখন আমরা কি করব, আমরা চলে যাব যে আমরা যেই পিনটা নিয়ে যে যেই সেন্সরগুলো নিয়ে কাজ করেছি, সেগুলো হচ্ছে আমাদেরকে সেট আপ করতে হবে, এলসিডিটা সেট আপ করতে হবে। তো এলসিডিটা হচ্ছে প্রথমে আমাদেরকে ইনিশিয়ালাইজ করার জন্য LCD.INIT দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমাদেরকে এলসিডিটা ইনিশিয়ালাইজ করে নিতে হবে। এখন এই যে এগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে বিল্ট ইন ফাংশন। এই বিল্ট ইন ফাংশনগুলো আমাদের এই এলসিডি লিকুইড ক্রিস্টাল I2C.H এর মধ্যেই এগুলো আছে, অলরেডি আছে।
তো আমরা জাস্ট ওখান থেকে আমরা কল করে নিচ্ছি। তারপরে কি করব, আমরা আমাদের যে এলসিডিটা আছে এটার একটা ব্যাকলাইট আছে, রাইট? তো এলসিডির এই ব্যাকলাইটটা তো আমাদের দরকার, নাহলে তো আমরা কিছু দেখতে পারবো না। তো সিম্পলি এলসিডি ব্যাকলাইট ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা হচ্ছে ব্যাকলাইটটা অন করে নিব। দেন আমরা কি করব, দেন হচ্ছে আমাদের যে এই যে আমরা সিরিয়াল যে মনিটর আছে, এই সিরিয়াল মনিটরটা তো আমাদের লাগবে সরাসরি হচ্ছে দেখার জন্য। ইন কেস অফ যদি এলসিডি না চলে তাহলে তো আমাদেরকে এই মনিটরে দেখতে হবে ব্যাকআপ অপশন হিসেবে। তো আমরা হচ্ছে এই সিরিয়াল মনিটরটা ইনিশিয়ালাইজ করার জন্য কি করব, একটা বিল্ট ইন ফাংশন ব্যবহার করব, সিরিয়াল ডট বিগিন। দেন ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা হচ্ছে এটা কি করব, বার্থ রেটটা হচ্ছে ঠিক করে নেব। তো আরডিনোর ক্ষেত্রে কি 9600, এটা হচ্ছে আমাদের আরডিনোর বার্থ রেট। তো এটা হচ্ছে আমাদের মূলত কাজ, আমাদের সেটআপের কাজ। এখন কি করব, আমরা তো হচ্ছে DST11 সেন্সরটা নিয়েছি, তো এটাকে তো আমাদেরকে ইনিশিয়ালাইজ করতে হবে। তো আমাদের এই যে এই ফাংশনের মধ্যে যে এই ডিএসটি পিন এবং ডিএসটি টাইপ যে ডাটাগুলো যেখানে আছে এটা তো আমাদেরকে ইনিশিয়ালাইজ করতে হবে। তো জাস্ট হচ্ছে ডিএসটি বিগিন দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা হচ্ছে আমাদের ডিএসটি যে সেন্সরটা আছে এটাকেও ইনিশিয়ালাইজ করে নিলাম। তো আমাদের হচ্ছে এখন মূল যে সেটআপের কাজ, যে কনস্ট্যান্ট যে আমাদের পিন ডিফাইনের কাজ, এগুলো সব শেষ। এখন আমরা চলে যাব মেন লজিকের ক্ষেত্রে, যে আমাদের সেন্সরগুলো কিভাবে কাজ করবে এবং কিভাবে ডাটাগুলো এলসিডি ডিসপ্লেতে শো করবে সেটা আমরা দেখে আসি, ওটা আমরা করব এখন। তো আমরা হচ্ছে প্রথমে DST11 নিয়ে কাজ করি। তো DST11 নিয়ে কাজ করতে গেলে আমরা হচ্ছে দুইটা ভ্যারিয়েবল নিব। এখানে তো আমাদের DST11 এ কি কি কাজ হয়, একটা হচ্ছে টেম্পারেচার নিয়ে কাজ হয়, একটা হচ্ছে হিউমিডিটি নিয়ে কাজ হয়, রাইট? তো আমাদের এখানে যেহেতু দুইটা ডাটা শো করতে হবে, তো দুইটা ডাটা শো করার জন্য আমরা কি করব, দুইটা ইন্টিজার টাইপ ভ্যারিয়েবল নিব, একটা হচ্ছে টি এবং আরেকটি হচ্ছে এইচ। দুইটা ভ্যারিয়েবল নিলাম। এখন টি এর মধ্যে আমরা কি করব, টি এর মধ্যে হচ্ছে আমরা টেম্পারেচারের যে ডাটাটা আছে এটা হচ্ছে স্টোর করব। তো এখানে আমরা কিভাবে স্টোর করব আমরা দেখি। আমরা হচ্ছে ডিএসটি ডট রিড, এই একটা বিল্ট ইন ফাংশন নিব। এটা হচ্ছে আমাদের এই যে ডিএসটি যেই লাইব্রেরিটা আছে এটার মধ্যেই হচ্ছে এই বিল্ট ইন ফাংশনগুলো রয়েছে, জাস্ট আমরা ওখান থেকে কল করে নিলাম। এইটার মধ্যে কি হবে, যে আমাদের ডিএসটি ডট রিড টেম্পারেচার দিয়ে আমাদের যে DST11 এর যে টেম্পারেচারের যে ডেটাগুলো আছে এই টি ভ্যারিয়েবলের মধ্যে এই ডেটাগুলো স্টোর হয়ে যাবে। অ্যাট দ্য সেম টাইম আমরা কি করব, আমরা হিউমিডিটির জন্য কি করব, ডিএসটি ডট রিড হিউমিডিটি, দেন ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা হচ্ছে এখানে সেমিকোলন দিব, দিয়ে আমরা এই যে দুইটা ডেটা আছে টেম্পারেচার এবং হিউমিডিটির যে দুইটা ডেটা আছে, এটা হচ্ছে টি এর মধ্যে হচ্ছে টেম্পারেচারের ডাটা এবং এইচ এর মধ্যে হচ্ছে হিউমিডিটির ডাটা আমরা হচ্ছে এখানে স্টোর করে নিলাম। এখন আমরা কি করব, যে আমরা এখানে কিন্তু ইন্টিজার ডেটা টাইপ ব্যবহার করেছি, কারণ আমরা মূল সংখ্যা নিয়ে কাজ করব। আপনার যদি মনে হয় যে আমরা অ্যাকুরেট নিয়ে কাজ করতে চাই, যে হচ্ছে দশমিকের পরের সংখ্যাগুলো আপনি নেবেন, তাহলে এখানে জাস্ট হচ্ছে ফ্লোট লিখে দিলেই কিন্তু হচ্ছে আপনাদের ওই ডেটাগুলো শো হয়ে যাবে। বুঝতে পারছেন? তো এখন আমরা কি করব, আমরা হচ্ছে আমাদের DST11 এর কাজ শেষ। এখন কি করব, আমাদের হচ্ছে MQ135 যে সেন্সরটা আছে এইটার ডেটাগুলো আমাদেরকে এখন শো করতে হবে। তো সিম্পলি আমরা কি করব, আমরা হচ্ছে আরেকটি ভ্যারিয়েবল নিব, ভ্যারিয়েবল নিয়ে জাস্ট হচ্ছে কি ভ্যারিয়েবল, আমরা হচ্ছে গ্যাস হচ্ছে আমরা মানে হচ্ছে ডিটেক্ট করব কার্বন ডাইঅক্সাইড। তো গ্যাস ভ্যারিয়েবলের মধ্যে আমরা এখানে হচ্ছে কি ডাটা নেব। তো আমরা কি করেছিলাম আপনারা চাইলে দেখতে পারেন, এখানে দেখুন আমি যেই সেন্সরটা আছে MQ135 যে সেন্সরটা আছে এই সেন্সরটা কি করেছিলাম, A0 পিনটা আমরা অ্যানালগ
আরডিনো উনোর অ্যানালগ পিনের সাথে অ্যানালগ A0 পিনের সাথে আমি কানেকশন দিয়েছি। তো আমরা বিগত ক্লাসে হচ্ছে দেখেছিলাম যে আমরা যদি এমবেডেড সি প্রোগ্রামিং এর ক্লাসে আমরা দেখেছিলাম যে আমরা হচ্ছে কিছু বিল্ট ইন ফাংশন ব্যবহার করি ডিজিটাল পিন রিডের ক্ষেত্রে, ডিজিটাল পিন রাইটের ক্ষেত্রে। তো এখানে আমরা কি করছি, আমরা সেন্সর থেকে ডাটা রিড করছি না, কি টাইপ ডাটা রিড করছি, অ্যানালগ টাইপ ডাটা রিড করতেছি না। তো এখানে কি করব, আমরা জাস্ট অ্যানালগ রিড একটি হচ্ছে বিল্ট ইন ফাংশন নিব। কোন ডাটাটা রিড করব, এই যে আমরা কার্বন ডাইঅক্সাইড যে ভ্যারিয়েবলের মধ্যে A0 যে পিনটা আছে এখান থেকে যে ডেটাটা আসবে এই ডেটাটা আমরা হচ্ছে এখানে আমরা এই ডেটাটাই হচ্ছে আমরা এখানে রিড করব। তো আমরা সিম্পলি এখানে CO2 দিয়ে দিলাম। CO2 দিয়ে দিলে আমরা CO2 এর মধ্যে যে ডেটাটা স্টোর হবে সেটা হচ্ছে আমরা প্রিন্ট করব, মানে দেখব। তো এখন নর্মালি আমরা হচ্ছে এই ডেটাগুলো হচ্ছে আমরা একবার সিরিয়াল মনিটরে দেখব, আর একবার হচ্ছে কি আমাদের এলসিডি মনিটরটা আছে যেটা এই এলসিডি ডিসপ্লের মধ্যে দেখব। তো প্রথমে আমরা কি নিয়ে কাজ করেছিলাম, প্রথমে হচ্ছে আমাদের যে এইটা আছে সিরিয়াল ডট প্রিন্ট, এটা একটা বিল্ট ইন ফাংশন দিয়ে আমরা হচ্ছে কি প্রিন্ট করব, আমরা সিরিয়াল মনিটরের মধ্যে আমরা হচ্ছে আমাদের টেম্পারেচারের ডাটা, তারপরে হিউমিডিটির ডাটা, তারপরে হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইডের যে ডেটাটা আছে সেটা আমরা প্রিন্ট করব। তো এখানে নর্মালি হচ্ছে ডাবল কোটেশন দেব। ডাবল কোটেশন নিয়ে আমরা প্রথমে কি প্রিন্ট করব, টেম্পারেচার প্রিন্ট করব। টেম্পারেচার দিয়ে কি করব, আমরা হচ্ছে এখানে একটা দেব, হাইপেন দেব, তারপরে কি টেম্পারেচার কি প্রিন্ট করব, টেম্পারেচারের মধ্যে যে ডেটাটা আছে এটা প্রিন্ট করব। তো আবার হচ্ছে আমরা সিরিয়াল প্রিন্ট দেব, সিরিয়াল ডট প্রিন্ট, দেন টেম্পারেচারের মধ্যে টেম্পারেচারের যে ভ্যারিয়েবলের মধ্যে যে ডেটাটা স্টোর আছে সেটা প্রিন্ট করব। তো এই টি এর মধ্যে হচ্ছে আমাদের টেম্পারেচারের ডাটাটা প্রিন্ট আছে, স্টোর আছে। তো সিম্পলি আমরা টিটাকে কল করে নিব, দেন হচ্ছে আমরা সেমিকলন দিয়ে শেষ করব এবং টেম্পারেচারের যে হচ্ছে আমাদের যে টেম্পারেচারের যে তাপমাত্রার যে একক সেটা প্রিন্ট করব। তাপমাত্রার একক কি, সেলসিয়াস, রাইট? সেলসিয়াস আছে, ফারেনহাইট আছে, তো আমরা সেলসিয়াস নিয়ে এখানে কাজ করব। আবার দিব আমরা সিরিয়াল প্রিন্ট, দেন আমরা কি করব, এখানে ফার্স্ট ব্র্যাকেট নিব, ডাবল কোটেশন নিব, দেন সি সেমিকলন দেব। আমরা আমাদের কাজের সুবিধার জন্য আমরা এখানে চাইলে কিছু কমেন্ট করতে পারি, জাস্ট লাইক হচ্ছে আমরা ডাবল ব্যাকস্ল্যাশ দিয়ে আমরা এখানে লিখতে পারি রিডিং টেম্পারেচার। এভাবে আমরা চাইলে কাজের সুবিধার্থে আমরা হচ্ছে এখানে চাইলে কমেন্ট করতে পারি। কমেন্ট করে আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে কি, মানে কি টাইপ হচ্ছে ডাটা হচ্ছে আমরা এখানে কোন সেন্সরের ডাটা প্রিন্ট করছে এটা আমরা দেখতে পারি। অথবা হচ্ছে আমরা এখানেও লিখতে পারি যে হচ্ছে DHT11 এখানে লিখতে পারি MQ135, ঠিক আছে। এরপরে আমরা কি করব, আমাদের এই ডেটাগুলো আছে এই ডেটাগুলো আমরা হচ্ছে আমাদের যে এলসিডির যে ডিসপ্লেটা আছে এই ডিসপ্লেতেও আমরা হচ্ছে এই ডেটাগুলো শো করব। তো কিভাবে শো করব, আমরা হচ্ছে বিল্ট ইন ফাংশন নেব, এলসিডি প্রিন্ট, এলসিডি প্রিন্ট দিয়ে আমরা হচ্ছে সিরিয়াল প্রিন্ট দিয়ে কী করবো, আমরা সিরিয়াল মনিটরে হচ্ছে প্রিন্ট করব এবং এলসিডি প্রিন্ট দিয়ে আমরা এলসিডির মধ্যে প্রিন্ট করব। তো শুরুতেই হচ্ছে আমরা আমাদের তো এটা হচ্ছে 16:2 এলসিডি ডিসপ্লে, রাইট? তো 16:2 এলসিডি ডিসপ্লেতে আমাদেরকে হচ্ছে এখানে কি আছে আপনারা যদি দেখেন, তো এখানে কি যে এখানে 16টা কলাম আর 2টা রো।
তো আমাদেরকে এখানে ডিফাইন করে দিতে হবে যে কোন কলাম থেকে এবং কোন রো থেকে হচ্ছে সেটা হচ্ছে শুরু হবে, স্টার্ট হবে, সেটা আমাদেরকে ডিফাইন করে দিতে হবে। তো ডিফাইন কিভাবে করতে হয়, প্রথমে হচ্ছে আমাদেরকে একটি বিল্ট ইন ফাংশন নিতে হবে, এলসিডি ডট সেট কার্সর। আমাদের যে টেম্পারেচারটা আছে, টেম্পারেচারটা কত নাম্বার রো থেকে কত নাম্বার কলাম থেকে শুরু হবে। তো আমরা এখানে একবারে শুরু থেকে শুরু করব। তো 0 নাম্বার কলাম থেকে 0 নাম্বার রোতে হচ্ছে এটা শুরু হবে। প্রথমটা হচ্ছে কলাম হচ্ছে মিন করে এবং দ্বিতীয়টা হচ্ছে রো মিন করে। আমরা সেমিকলন দিয়ে নেব। এরপর হচ্ছে আমরা প্রিন্ট করব, ডাবল কোটেশন নিয়ে নেব। কি প্রিন্ট করব? টেম্পারেচার। তো আমাদের এখানে যেহেতু 16টা ক্যারেক্টারের জন্য, তো আমরা পুরোপুরি টেম্পারেচার লিখবো না। লিখলে কি হবে, আমাদের পরবর্তী হিউমিডিটি লেখার জন্য জায়গা হবে না। তো আমরা শুরুতে নর্মালি হচ্ছে সংক্ষেপে লিখলাম টি দিয়ে আমরা টেম্পারেচার বুঝাইছি, একটা স্পেস দিব, দেন একটা কোলন দিয়ে নেব। কোলন দিয়ে তারপর আমরা কি করব, আমাদের যে এলসিডিটা আছে, এই টেম্পারেচারের যে ডেটাটা, আবার হচ্ছে আমরা এলসিডি প্রিন্ট বিল্ট ইন ফাংশন নেব। তারপরে এখানে হচ্ছে নেব ফার্স্ট ব্র্যাকেট নিব। ফার্স্ট ব্র্যাকেট নেওয়ার পরে ওই যে আমাদের যে টি যেটা আছে, টি এর মধ্যে যে টেম্পারেচারের ডেটাটা আছে, এই টিটা আমরা এখানে কল করে নেব। সেমিকলন দিয়ে নেব। আমরা সেমিকলন দিতে কখনোই আপনারা ভুলবেন না, তাহলে কিন্তু কোড এরর আসবে। তো আমাদের হচ্ছে প্রথমে টেম্পারেচারের হচ্ছে কাজ শেষ। এখনও আমরা হচ্ছে টেম্পারেচারটা কী হিসেবে এককটা দিতে হবে আমাদেরকে। আবার সিরিয়াল প্রিন্ট নিব, ফার্স্ট ব্র্যাকেট নিব, ডাবল কোটেশন, দেন কি সেলসিয়াস হিসেবে প্রিন্ট হবে। তো আমাদের হচ্ছে টেম্পারেচারের কাজ শেষ। এখন আমরা সেমভাবে আমরা কি করব, হিউমিডিটির কাজ করব। এখানে ডাবল ব্ল্যাক স্ল্যাশ নিয়ে আমরা কি করব, হিউমিডিটি লিখে দিই আমাদের কাজের সুবিধার্থে। দেন আমরা হচ্ছে এই যে ডেটাটা আছে, এটা হচ্ছে এই যে কোডগুলো লেখাগুলো আছে, এগুলো আমরা কপি করে নেই, যেহেতু আমাদের প্রতিটাই সেম। আমরা আবার লিখি। দেন এবার কি করব, আমাদের যে সিরিয়াল প্রিন্ট, আমরা কি সিরিয়াল প্রিন্ট করব, আমরা হচ্ছে হিউমিডিটি প্রিন্ট করব। তারপরে কি, হিউমিডিটির ডাটা কোথায় স্টোর আছে, এইচ ভ্যারিয়েবল হচ্ছে স্টোর আছে। তো আমরা এইচ কল করে নেব এবং হিউমিডিটিটা কি হিসেবে প্রিন্ট হবে, পার্সেন্টেজ হিসেবে হচ্ছে প্রিন্ট হবে। সেমভাবে এখন আমাদেরকে এখানে দেখতে হবে যে আমাদের যে হিউমিডিটিটা আছে, এই হিউমিডিটিটা আমরা হচ্ছে কিভাবে প্রিন্ট করব। তো আমরা তো সেম কলামে হচ্ছে হিউমিডিটি টেম্পারেচার এবং হিউমিডিটি সেম কলামেই হচ্ছে আমরা সেম রোতেই হচ্ছে প্রিন্ট করতে চাচ্ছি। তো এখানে আমাদেরকে দেখতে হবে কয়টা ক্যারেক্টার আমাদের টেম্পারেচারের জন্য কয়টা ক্যারেক্টার লাগছে। তো আমরা দেখি যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। তো 7টা ক্যারেক্টার হচ্ছে আমাদের টেম্পারেচারের জন্য আমাদের হচ্ছে খরচ হচ্ছে। যেমন হচ্ছে এখানে দেখি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। তো এখান থেকে হচ্ছে আমাদের টেম্পারেচারের যেই কাজগুলো আছে সেগুলো শেষ। আমরা এখন হিউমিডিটির কাজ এখান থেকে শুরু করব, মানে 8 নাম্বার ক্যারেক্টার 8 নাম্বার কলাম থেকে শুরু করব। 8 নাম্বার কলাম থেকে আমাদের যেটা যায়। তো আমরা সিম্পলি আমাদের এখানে হচ্ছে একটা সেট কার্সার নিতে হবে। সেট কার্সার হচ্ছে বিল্ট ইন ফাংশন নিলাম, দিয়ে কি করব, আমরা 8 নাম্বার হচ্ছে কলাম থেকে শুরু হবে, 0 নাম্বার রো থেকে শুরু হবে। ঠিক আছে। তো আবার হচ্ছে এলসিডি প্রিন্ট একটা বিল্ট ইন ফাংশন নেব, দিয়ে কি করব, আমরা হচ্ছে হিউমিডিটি প্রিন্ট করব। তো হিউমিডিটির ফার্স্ট লেটার যে এইচ, এটা দিয়ে দিলাম। হিউমিডিটি কোন ভ্যারিয়েবল স্টোর আছে, হিউমিডিটি স্টোর আছে এইচ নাম্বার ভ্যারিয়েবলে। তো এইচ দিয়ে নিব এবং হিউমিডিটিটা কী হিসেবে প্রিন্ট হবে, পার্সেন্টেজ হিসেবে প্রিন্ট হবে। তো আমাদের হচ্ছে এখন টেম্পারেচার এবং হচ্ছে হিউমিডিটির যে কাজগুলো আছে সেগুলো শেষ। এখন আমরা করব কি, আমাদের যে MQ135 যে সেন্সর আছে, এই সেন্সরের ডেটাটা আমরা প্রিন্ট করব। তো এটা প্রিন্ট করতে গেলে কি করতে হবে আমাদেরকে, আবার সেম আমরা এখান থেকে জাস্ট হচ্ছে কপি করে নেই এগুলো সব, তাহলে আমাদের একটু সময় কম লাগবে। তো আমরা হচ্ছে এখানে কপি করে নেওয়ার পর
আমরা কি করব, এখানে আবার একটা কমেন্ট করে নেব কি MQ135 CO2 সেন্সর, CO2 লিখে দিলাম। তারপরে কি সিরিয়াল প্রিন্টার আছে, আমরা কি প্রিন্ট করব এখানে CO2। আমাদের হচ্ছে MQ135 সেন্সরের ডেটা কোথায় হচ্ছে, কোন ভ্যারিয়েবলে হচ্ছে স্টোর হচ্ছিল, আমাদের গ্যাস নামের যে ভ্যারিয়েবলটা আছে এর মধ্যে হচ্ছে এই ডেটা, গ্যাসের যে ডেটাটা আছে এটা স্টোর হচ্ছিল। তো আমরা সিম্পলি হচ্ছে এখানে গ্যাস লিখে দিব। তারপর গ্যাসটা হচ্ছে কিভাবে প্রিন্ট হয়, গ্যাসটা প্রিন্ট হয় আমাদের পার্টস পার মলিকুল। এটা হচ্ছে আমাদের গ্যাসের হচ্ছে মানে যে বিভিন্ন ধরনের গ্যাসের হচ্ছে আমাদের মানে একক এটাকে বলা হয়। তো পার্টস পার মলিকুলের শর্ট ফর্ম হচ্ছে PPM। তো সেমভাবেই আমরা হচ্ছে এইটা সিলেক্ট করব। এখন হচ্ছে এলসিডির মধ্যে কীভাবে প্রিন্ট করব, এলসিডিতে আমরা তো প্রথম কলামে হচ্ছে এই কলামে তো হচ্ছে আমরা টেম্পারেচার এবং হিউমিডিটির কাজ করে নিয়েছি, রাইট? এখন হচ্ছে এই কলামে কাজ করতে হবে, এই কলামটা ফুললি ফিল আপ হয়ে গেছে। তো আমাদেরকে এখন এই কলামে হচ্ছে এই যে গ্যাস সেন্সর আছে গ্যাস সেন্সরে কাজ করব। তো সেক্ষেত্রে কি করতে হবে, আমাদেরকে 2 নম্বর কলাম। এখন আপনাদেরকে এখানে মনে রাখতে হবে যে এখানে আছে কি 16টা কলাম এবং 2টা রো। তো এখানে রোটা 1 2 থেকে কিন্তু শুরু হয় না, এই রোটা ডিফাইন হয়, প্রথম রোটা হচ্ছে 0 আর দ্বিতীয় রোটা হচ্ছে 1 হিসেবে। এইভাবে হচ্ছে আমাদের এটা ডিফাইন করতে হবে। তো সিম্পলি প্রথমে হচ্ছে আমরা 0 নম্বর কলামের এটা কাজ শেষ করে দিয়েছি। এখন হচ্ছে কি করব, 0 নম্বর কলাম 1 নম্বর রো থেকে আমাদের কি প্রিন্ট হবে, কার্বন ডাইঅক্সাইডটা প্রিন্ট হবে। তো এখানে সিম্পলি আমরা CO2 লিখে দিলাম। দেন কার্বন ডাইঅক্সাইডটা কোন ভ্যারিয়েবলের মধ্যে হচ্ছে আমাদের স্টোর হয়েছিল, গ্যাস নামক ভ্যারিয়েবলে স্টোর হয়েছিল, এবং এটার হচ্ছে একক কি PPM। তো আমাদের হচ্ছে মূল কাজ এখন শেষ। এখন আমরা কি করব, এই ডেটাগুলো কত সেকেন্ড পর পর আপডেট হবে সেটা হচ্ছে ডিফাইন করে দিতে হবে। তো আমরা হচ্ছে এমবেডেড সি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে দেখেছিলাম যে সময় নির্ধারণ করে দেওয়ার জন্য বা সময় দেরি মানে সময় নির্ধারণ করে দেওয়ার জন্য আমাদের কি বিল্ট ইন ফাংশন ব্যবহার করেছিলাম, আমরা ডিলে নামক একটা বিল্ট ইন ফাংশন ব্যবহার করেছিলাম। এখন এখানে আমরা চাচ্ছি যে কত সেকেন্ড পর পর হচ্ছে একটা করে ডাটা প্রিন্ট হবে। তো আমি এখানে নর্মালি দিয়ে দিলাম 2000 সেকেন্ড পর পর, মানে 2000 মিলি সেকেন্ড পর পর। 2000 মিলি সেকেন্ড মানে 2 সেকেন্ড পর পর হচ্ছে ডেটাগুলো আপডেট হইতে থাকবে। তো এই হচ্ছে মূল কোড। তো এখন চলে যাই যে আমাদের যেই ইটা আছে কোড, মানে হচ্ছে আরডিনো আইডি আছে, আরডিনোটা আছে, আরডিনোর সাথে যে আমাদের মূল যেই প্রজেক্টটা আছে এই প্রজেক্টটা আমাদেরকে এখন আমাদের যে ল্যাপটপ আছে এই যে এখানে আছে এটার সাথে আমাদেরকে কানেকশন দিতে হবে। তো চলুন দেখে নিই আমরা কিভাবে কানেকশন দিব। এখন আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে যে আরডিনোর যে হচ্ছে ইউএসবিটা আছে এই ইউএসবিটা আমাদের ল্যাপটপ বা কম্পিউটারে যেখানে আমরা প্রোগ্রামিং করছি সেই প্রোগ্রামিংয়ের হচ্ছে সাথে আমাদেরকে কানেকশন দিয়ে দিতে হবে, যে ইউএসবির সাথে কানেকশন দিয়ে দিতে হবে। কানেকশন দেওয়ার পরে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে প্রোগ্রামিংয়ে চলে যেতে হবে। তো প্রোগ্রামে যাওয়ার পর আমাদেরকে এখানে টুলসে যেতে হবে। টুলসে যায় আমাদেরকে বোর্ডটা সিলেক্ট করতে হবে। বোর্ডটা কি, আরডিনো উনো। আরডিনো উনো বোর্ডটা আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে এখানে। দেন হচ্ছে কি করতে হবে, আমাদেরকে আরডিনোর যে হচ্ছে যে কম যেই বোর্ডটা আছে, যে কত নম্বর পোর্টে হচ্ছে কানেক্টেড আছে সেটা হচ্ছে আমাদেরকে সিলেক্ট করতে হবে। তো এখানে আমাদের বাই ডিফল্টে আরডিনো উনো কত নম্বর পোর্টে আছে, কম 6-এ আছে। তো আমাদের হচ্ছে বোর্ড সিলেক্ট করা, তারপর পোর্ট সিলেক্ট করা কমপ্লিট। এছাড়াও অল্টারনেট হিসেবে আমরা এখানে এই চাইলে এই জায়গা থেকেও আমরা করতে পারি, এই যে এখান থেকেও আমরা চাইলে এখানে সিলেক্ট আদার বোর্ড লিখে আমরা চাইলে এখান থেকেও আমরা সার্চ দিয়ে আরডিনো সার্চ দিয়ে তারপরে পোর্ট সিলেক্ট করে আমরা চাইলে এখান থেকেও
আমরা পোর্ট, আরডুইনোর পোর্ট এবং হচ্ছে বোর্ড সিলেক্ট করে নিতে পারি। তো আমাদের বোর্ড সিলেক্ট করা শেষ। এখন কি করব আমরা? আমরা হচ্ছে ডিরেক্টলি ভেরিফাই করে নেব প্রথমে। তো এখানে আমরা প্রথমে কি করব? আমরা হচ্ছে ভেরিফাই করে নেব। ভেরিফাই করার পরে আমরা হচ্ছে দেখুন আমাদের এইটা হচ্ছে সাকসেসফুলি ভেরিফাই হয়ে গেছে। এবং আমাদের যে প্রোগ্রাম এখানে যে এটা আছে, এখানে আপনারা চাইলে হচ্ছে এখান থেকে একটু, এখানে হয়তো বা প্রোগ্রামটা একটু ঝাপসা আসছে। আমরা যদি মনে করি যে হচ্ছে এখানে আমরা সিরিয়াল মনিটরের মধ্যে দেখব। তো চলুন আমরা আগে আগে হচ্ছে আমরা সিরিয়াল মনিটরে দেখে আসি যে এইটা সিরিয়াল মনিটরে অ্যাকচুয়ালি এটা কিভাবে হচ্ছে প্রিন্ট হচ্ছে। আমরা সিরিয়াল মনিটরে এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা এখানে বড রেটটা সিলেক্ট করে দিব 9600। দেন আমরা দেখি এখানে কি প্রিন্ট হচ্ছে। আমরা পোর্টটা সিলেক্ট করে দেই COM6। তো আমাদের হচ্ছে যদি আমরা এখন দেখি যে সিরিয়াল মনিটরে যখন আমরা ক্লিক করছি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যে ডেটাগুলো আছে, এই যে দেখুন এক এক করে আমাদের যে ডেটাগুলো আছে, যে যেমন আমাদের টেম্পারেচার আছে 23 ডিগ্রি, হিউমিডিটি আছে 43% এবং কার্বন ডাইঅক্সাইড আছে 354 ppm। এখন দেখুন আমরা এখানে ডিলে সিলেক্ট করেছিলাম 2 সেকেন্ড করে করে। তো আমাদের এখানেও সেমভাবে 2 সেকেন্ড পর পর করে আমাদের হচ্ছে ডেটাগুলো প্রিন্ট হচ্ছে। 2 সেকেন্ড পর পর করে আমাদের ডেটাগুলো প্রিন্ট হয়ে যাচ্ছে। তো এখন আমরা কি করব? আমরা হচ্ছে আমাদের যে এই যে এখানে আছে দেখুন আমাদের ডিসপ্লেতেও সেমই রিডিং দেখাচ্ছে যে আমাদের টেম্পারেচার আছে 23 ডিগ্রি, হিউমিডিটি আছে কত 49 হচ্ছে %। আমরা যদি কার্সারটা একটু নিচে নামাই তাহলে আমরা দেখতে পাবো এই যে দেখুন 49% এবং কার্বন ডাইঅক্সাইড আছে 351 ppm। তো এইভাবে হচ্ছে আমরা দেখতে পারি যে আমাদের যেই প্রোগ্রামটা আছে, যে আমাদের যে প্রজেক্টটা আছে, এই প্রজেক্টের মাধ্যমে আমরা আমাদের বাসা বাড়িতে যে এসি থেকে যে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয় কী পরিমাণ হয় সেটা নির্ণয় করতে পারি। তো তারপরে হচ্ছে আমরা দেখি যে হচ্ছে বাইরে বা হচ্ছে বিভিন্ন যেসব যানজটপূর্ণ এলাকা, সেসব জায়গাতে কি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড নির্গত হচ্ছে, ইটের ভাটার ওখানে কীরকম হচ্ছে, কেমন কি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড নির্গত হচ্ছে, এই সিম্পল প্রজেক্টের মাধ্যমে আমরা হচ্ছে সেখানে মেজার করতে পারবো। তো আজকের বিষয়গুলো হচ্ছে এটাই। আমরা নেক্সট ক্লাসে আরও কিছু হচ্ছে অনেক সুন্দর সুন্দর হ্যান্ডস অন প্রজেক্ট দেখব। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।